জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার জয়। বিশ্বাস করা হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ সাথে থাকলে কোনো বিপদই কাউকে স্পর্শ করতে পারে না। বাবা লোকনাথের বিখ্যাত বাণী আমরা সকলেই জানি, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তৎকালীন যশোর জেলা ও বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমা 84 চাকলা নামক গ্রামে বাংলার 1137 অর্থাৎ 1730 খ্রিস্টাব্দে বাবা লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। আজ থেকে প্রায় 300 বছর আগে জন্মাষ্টমী তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। এই বছর যেটা 2024 27 আগস্ট উদযাপিত হয়। বাবার জন্মস্থান নিয়ে শিষ্যদের মধ্যে বিতর্ক বহুদিন ধরে ছিল। নিত্যগোপাল সাহা নামক এক ব্যক্তি, যিনি বাবার পরম ভক্তও বটে, এই বিষয়ে হাইকোর্টে মামলা করলে রায় অনুযায়ী তার জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত করা হয়। কচুয়াতেও কিন্তু লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম আছে। কচুয়া চাকলা দুটোই কিন্তু একই দিনে দর্শন ও পুজো দেওয়া যায়। লোকনাথ ব্রহ্মচারীর বাবার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন কমলা দেবী। তার বাবা ছিলেন একজন ধার্মিক ব্রাহ্মণ মানুষ। বাবার ইচ্ছে ছিল যে একজন সন্তানকে তিনি সন্ন্যাস গ্রহণ করাবেন। তখনকার দিনে মানুষের ধারণা ছিল বংশের কেউ সন্ন্যাসী হলে সেই বংশ চিরদিনের মতন উদ্ধার পেয়ে যায়। সেই অনুযায়ী চতুর্থ সন্তান রামনারায়ণ ঘোষালের বাবা লোকনাথ ব্রহ্মচারী সন্ন্যাসী হয়ে যান। তার বাবা 11 বছর বয়সে উপনয়নের পরে পাশের গ্রামের সন্ন্যাসী ভগবান গাঙ্গুলির হাতে লোকনাথ বাবাকে সমর্পণ করেন। এই সময় লোকনাথ বাবার সঙ্গী হন তাঁরই বাল্য বন্ধু বেনি মাধব। সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর লোকনাথ বাবার নামের সাথে ব্রহ্মচারী পদবীটি যুক্ত হয়। সন্ন্যাসী ভগবান গাঙ্গুলি দুই শিষ্যকে নিয়ে মানে লোকনাথ বাবা ও বেনি মাধবকে সঙ্গে নিয়ে পথযাত্রা শুরু করেন। বিভিন্ন নদী নালা পথ ঘাট বন গ্রাম শহর অতিক্রম করে তারা প্রথমে উপস্থিত হন কালীঘাটে এবং সেখানে যোগ সাধনা শুরু করেন। গুরু নির্দেশ অনুযায়ী নানা রকমের ব্রত উপবাস পালন করে যোগ সাধনার মাধ্যমে বাবা ব্রহ্মজ্ঞান লাভ করেন। ব্রহ্মজ্ঞান লাভের পরে শুরু হয় দেশ ভ্রমণ। বাবা লোকনাথ পশ্চিম দিক দিয়ে আফগানিস্তান মক্কা মদিনা অতিক্রম করে আটলান্টিক সাগর উপকূল পর্যন্ত কিন্তু উপস্থিত হয়েছিলেন। এরপর তিনি ইউরোপও কিন্তু ঘোরেন। পারস্য আরব তুরস্ক ইটালি গ্রিস সুইজারল্যান্ড ফ্রান্স চীন সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে ভারতবর্ষে ফিরে আসেন। এরপর লোকনাথ বাবা চলে যান বাংলাদেশের অঞ্চলে অবস্থিত বারোদি গ্রামে এবং বন্ধু বেনি মাধব চলে যান কামাখ্যায়। বারোদিতে অবস্থানের সময় থেকেই তার নানা রকমের গুণ মহিমা ও অলৌকিক কাহিনীর কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই সময় থেকেই তিনি বারোদির ব্রহ্মচারী হিসেবে পরিচিত পান। বারোদির জমিদার নাগ মহাশয় লোকনাথ বাবার মহিমায় মুগ্ধ হয়ে মন্দির নির্মাণের জন্য জমি দান করেন। বারোদিতে অবস্থানকালে ভাওয়ালের মহারাজ লোকনাথের একটি ছবি তোলেন, যেই ছবি বা প্রতিলিপি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পূজিত হন লোকনাথ বাবা নামে এবং বারোদি আশ্রমে সেই অরিজিনাল ছবিটি কিন্তু এখনও সংরক্ষিত আছে আমাদের দমদম নাগেরবাজার অঞ্চলে মল রোডে অবস্থিত লোকনাথ বাবার আশ্রমে। এই তথ্য কিন্তু আমি লোকনাথ বাবার তিরোধান দিবসের ভিডিওতে আগের বছর অবশ্যই শেয়ার করেছি। যদি কেউ জানতে চান অবশ্যই সেই ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। যাই হোক, লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মতিথি উপলক্ষে আমাদের দমদম মল রোড আশ্রমের যে উৎসবের আয়োজন করা হয়েছিল সেই ভিডিও বানাতে গিয়ে লোকনাথ বাবার জন্মবৃত্তান্ত তো একটু বললেই ফেললাম অনেকটাই। তো এবার চলুন কিভাবে উদযাপন করা হলো সেটাই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করি। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও লোকনাথ বাবার জন্মতিথি। এই বছর 26শে আগস্ট জন্মাষ্টমী পড়লেও তিথি অনুযায়ী 27শে আগস্ট ছিল লোকনাথ বাবা ব্রহ্মচারীর জন্মতিথি। তো সেই অনুযায়ী সকাল সকাল মন্দিরে চলে গেলাম। প্রথমেই যে আমি মিষ্টি বাক্সটা নিয়ে গেছি সেটা স্লিপ করে নিলাম। এই হলেন প্রধান পুরোহিত মশাই মামু শ্রী নারায়ণচন্দ্র ভট্টাচার্য। না, আগে ভোগ হবে, আগে ভোগারতির সময় মানে এখানে ভোগ হবে আর বাইরে মনে হয় ভোগ হবে একই সময়। আচ্ছা, তুমি আজকে কখন এসছো? সকাল থেকে তো আজকে বৃষ্টি। ওই
ওই আর মোটামুটি যেরকম সময় পেরেছি আসতে বুঝেই এসেছি। মানে 8টার থেকে তো পুজো শুরু হয়ে গেছে। হ্যাঁ আমি তার একটু পরেই এসেছি, কিছুটা কাজ কাজ সামলে অফিসে। ঠিক আছে, খুব ভালো লাগছে। মিষ্টির বাক্স পুজোর ওখানে রেখে বাবাকে প্রণাম দর্শন করে তারপরে মামু চলে আসলেন অঞ্জলি দেবে বলে। মানে আমি মামুকে বললাম অঞ্জলি দেওয়ার জন্য। তার সূত্রেণ গঠিতং মল্লং আকন্দ পুষ্পবিনির্মিতং বিহানো সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদাভব ইদং পুষ্পমল্লম কাশ্যপগত্রস্যৌ সদারপত্তৌ চন্দন রুদ্রায় মহোদয়স্যৌ সর্বাঙ্গীন কুশলকামনা ইদং পুষ্পমল্লম শ্রীকালক মহাযোগী বাবা লোকনাথায় নমো নমঃ। জয়ী তো শ্বশুরমশাইকে ডাক। এটা হবে না, দেখতেও হবে নাকি ওই পথে ওই দিকে মন্ত্রটা বলে দেবে। বলো সূত্রেণ গঠিতং মল্লং আকন্দ পুষ্প বিনির্মিতং বিহার সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদাভব। কে পয়সা দিয়ে মারা গেল, জ্ঞান দৃষ্টি হলো। না সেই ঠাকুর সবই জানে, এটা দেখে করে ঠিক করে। সকাল 8টার থেকে পুজো হয়েছে, ভাগে ভাগে অঞ্জলি মামু দিয়া করেছেন। তারপরে আমাকে প্রথমে তিলক দিয়ে দিল বা টিকা দিয়ে দিল, তারপরে অঞ্জলি দান করাবে। হিরো মে চণ্ডিকা পাতুং কণ্ঠং পাতুং মহেশ্বরীং হৃদয়ং পাতু চামুণ্ডা সর্বতো পাতু কালিকা। অজয় ললাটে কেশবায় নমঃ উদরে দামোদরায় নমঃ সর্বাঙ্গে মধুসূদনায় নমঃ। আমি অজয় দাকে ভিডিও করে দেবো, কিন্তু অজয় দা আমায় করে দেবে না। এটাই হলো সমস্যা, তাই তো? একটু তুলতেই হবে। ওই সর্বমন্ত্রে সবসময় পুজোর ভোগ করছে তো। মাধব হৃদি সাধন্তু কানৌ সর্বেই সর্বকার্যেষু মাধবম 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 মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম। এদিকে গরুরাধ্বজা। তো আমি অঞ্জলি নিজে নিচ্ছি, সেহেতু আর ভিডিও করা পসিবল নয়। জয়ী একটু করে তারপরে আমাকে ক্যামেরা দিয়ে দিল। তারপরে এই যে দেখুন এক এক করে চাল, তারপরে বেলপাতা ফুল সমস্ত নিয়ে, এইটা ফুল বেলপাতা দিয়ে 3বার করে সুন্দর করে মামু দিয়ে দিচ্ছেন। শান্তির গুরু সর্বদা হাজির করে বলো অক্ষরাট। যাই হোক, যেইটুকু ভিডিও করে দিয়েছে সেই জন্য জয়ীকে একটা থ্যাঙ্কস দিচ্ছি, মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইবার ভাগে ভাগে আরও অঞ্জলি হচ্ছে। এবার অনেকে আবার পুজোর প্রসাদ দেখুন এখানে দিচ্ছে, সবাই ওই একইভাবে স্লিপ করে তারপরে কিন্তু পুজো দিচ্ছে। জয়ী দাঁড়িয়ে আছে, মামু কিছু দরকার হলে সবসময় হেল্প করছে। আমাদের অঞ্জলি পর্ব শেষ হলে আরও 2-3 সেটে কিন্তু অঞ্জলি পর্ব চললো। চলুন আপনাদের মন্দিরটা সম্পূর্ণ ঘুরে দেখাই। এখানে দেখুন মন্দিরের বাইরে প্রসাদ দেওয়া হচ্ছে, কেন কি বাবার সকালের ভোগ হয়ে গেছে, দুপুরের ভোগ বাকি আছে। এখানে খই, ফল, মিষ্টি, আমিত্তি সমস্ত কিছু দেয়া হচ্ছে। দুজন এখানে বসে আছেন, তারা প্রত্যেককে কিন্তু জনে জনে যত লোক আসছেন প্রসাদ দেওয়া হচ্ছে। এটা কিন্তু তিরোধান দিবসেও দেওয়া হয়, জন্মাষ্টমীতেও দেওয়া হয়। এছাড়া রোজ দিন দুবেলাই কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। তো দেখুন অনেক লোকজন এসছে জন্মাষ্টমীতে, যদিও তিরোধান দিবসের থেকে কম লোকজন হয়। আর এই দিন প্রচুর বৃষ্টি ছিল আগের দিন রাত্রের থেকে, তবুও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও থেমেছে আর লোক সমাগমও কিন্তু আস্তে আস্তে অনেক হয়েছে। তো পুরো মন্দির চত্বরটা আপনাদের সঙ্গে একবার ঘুরিয়ে শেয়ার করে নিলাম। আর দেখুন তখনও কিন্তু অঞ্জলি পর্ব চলছে আর মামারও কোনো বিরাম নেই। এরপরে আমি চলে আসলাম ধূপকাঠি মোমবাতি দেখাতে, যেহেতু ভেতরে আজকের দিনে ধূপকাঠি মোমবাতি নয়, আর রোজকারই এখানে বাইরে মানে ভেতরে দেখিয়ে বাইরে রাখা হয়। তো আমি এখানে মোমবাতি ধূপকাঠি বাবাকে বাইরের থেকেই আরতি করে নিলাম, করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব। যেহেতু আজকে অনুষ্ঠানের দিন ভেতরে প্রচুর ভিড়, তো ভেতরে আর গেলাম না, এখান থেকেই বাবাকে দেখিয়ে তারপরে মোমবাতি ধূপকাঠি সুন্দর করে দেখিয়ে দিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে এটাও না এক দিদি ভিডিও করে দিয়েছে
তার নাম বা তার ছবিটা তোলা হলো না। জানি না সে দেখবেন কি না, সেও এটা খুব সুন্দরভাবে আমার ভিডিওটা করে দিয়েছেন। আসলে ওনার ছেলেকে বলেছিলাম, বাচ্চা ছেলে, তো মা ওই উঠে এসে বলল দিন দিদি আমি করে দিচ্ছি। তো তাকেও একটা অসংখ্য ধন্যবাদ, সে যদি ভিডিওটা দেখে। তার জন্য কিন্তু এই ধূপকাঠি মোমবাতিটা আমি যে বাবাকে আরতি করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো ধূপকাঠি মোমবাতিটা সুন্দর করে দেখিয়ে দিলাম। এরপরে আমি আবার চলে যাব মন্দিরের ভেতরে, যে আবার কি পুজো হচ্ছে, তারপরে ভোগ কি রান্না তৈরি হয়েছে, প্রসাদ কি ডিস্ট্রিবিউশন হবে, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন মাম্মু আবার অঞ্জলি দিতে দিতে সবাইকে একটু বসে আছে। আবারও ভাগে ভাগে দেওয়া হবে, যতক্ষণ ভোগ না হয়েছে ততক্ষণ কিন্তু উনি একইভাবে অঞ্জলি প্রদান করে গেছে প্রত্যেককে, কোনো না নেই তার। জানকা ভক্ত জানকা সাঙ্গং ভবতু তৎসর্বং শ্রীহরের নাম কীর্তনাথ শ্রীহরি 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 প্রিয়তাম পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞে সর্বহরি। এরপর চলুন সমস্ত ভক্তবৃন্দকে যে প্রসাদ বিতরণ করা হবে সেই জন্য এখানে পরমান্ন বা পায়েস রেডি হয়ে গেছে। হয়েছে বাসন্তী পোলাও আর হয়েছে আলুর দম। তো পায়েসটা এখানে এরকম নতুন ধুতি দিয়ে ঢেকে রাখা আছে। তো তাদেরকে বললাম যে দাদা একটু খুলে দেখ। আচ্ছা দাদা একটুখানি এটা একটুখানি খুলে। আচ্ছা ভোগের পায়েস মানে পরমান্ন তৈরি হয়ে গেছে, ঢেকে দিন। এরপর আছে আলুর দম, এটাও রেডি হয়ে গেছে। আর এখানে কি আছে পোলাওটা, না ওটা ঢাকা দেওয়া আছে, না একটু দেখানো যাবে? দেখুন পোলাওটা করে কি সুন্দর কলার পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। তো আমি বলাতে ওরা যেহেতু বুঝলো যে ভিডিও করছি, তো ওরা কলা পাতাগুলোকে তুলে দিল। তো আমি ভিডিও করে ছবি তুলে তারপরে আবার ওরা সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঢেকে দিল। এরপরে আমি চলে আসলাম ভোগের ঘরে। ভোগের ঘরে বাইরের থেকেই আমি ভিডিও করছিলাম, তারপরে ওরা ভেতরে ডাকলো তাই ভেতরে গেলাম। আচ্ছা ভোগের ঘরে ঢুকবো না, বাইরের থেকেই আমি ভিডিও করে নিচ্ছি। এখন ভোগের প্রস্তুতি চলছে, না 12:30টায় ভোগ হবে, তাই তো? নেড়াদা রান্না করতে ব্যস্ত, তাই তো? নেড়াদা আজকে দেখছেন না ভাজা করতে ব্যস্ত। হ্যাঁ একটু তাকান, নাহলে আমাকেই যেতে হয়। হ্যাঁ বেগুন ভাজাটা দেখিয়ে দিই। ও মা আপনি বেগুনটা ভাজছেন, ওখানে যান। এই যে আমাদের দাদা, সবার প্রিয় নেড়াদা এখন বেগুন ভাজতে ব্যস্ত। আর এখানে কাঁকরোল, আলু, ঢেঁড়স আর কুমড়ো, মানে 5 রকমের ভাজা, তাই তো? আচ্ছা ভোগ হোক, তারপরে হোম হবে। বলুন বলুন। আচ্ছা আপনি ভোগের তরকারি না ওখানেরও? এদিকে এদিকে তাকিয়ে বলুন। এই বোঝে না, লজ্জা পায় না, লজ্জা পায়। আচ্ছা এই যে আমাদের দাদা, দাদা খুব ভালোভাবে তো হয়ে গেল জন্মাষ্টমী। যাই হোক হ্যাঁ, সকাল থেকে লোক কম হয়েছে না, এখন আস্তে আস্তে লোকজন আসছে। আর একটু পরেই ভোগ হবে, তারপরে হোম হবে, তাই তো? আচ্ছা এখানে আজকে 2 রকমের পোলাও হয়েছে, না? একটা ফ্রাইড রাইস, একটা পোলাও, একটা খিচুড়ি। আচ্ছা সেই খিচুড়ি হলো, বুঝলেন? খিচুড়ি কই? খিচুড়িও হচ্ছে না? ও বাবা আজকে মানে জন্মদিনে সবই হবে, না? খিচুড়ি হচ্ছে, এটা হলো পনির, আর এটা পায়েস। পায়েস তো দেখালাম।
এটা চাটনি, কিসের চাটনি আছে? এটা ধোকা, ও ধোকাটা রেডি করা হয়েছে। এটা কিসের চাটনি আছে দাদা? এটা আমের চাটনি, আমের চাটনি আছে। এটা পাঁচ তরকারি, ফুলকপি, এটা ফুলকপি আলু, আর 5 রকম ভাজা হলো। 5 রকম ভাজা, হ্যাঁ নারাদা করছেন। আর আগে ভোগ হবে না দাদা? আগে হোম হয়ে তারপরে ভোগ হবে? হ্যাঁ, আগে ভোগ হবে, ভোগটা হয়ে তারপরে হোম হবে। আর 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 এখন কি আর আরতি হবে না সন্ধ্যা আরতি হবে? সন্ধ্যা আরতি হবে। হ্যাঁ, উনি সমস্ত ভোগের সবজি বানিয়েছেন বললেন। আপনি কি করেছেন? না কিছু, ওই রান্নার ওখানে ছিলেন? বলুন আপনি কি করেছেন? মানে দেখভাল সবকিছু। যাই হোক, এত ভিড়ে ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু অ্যাভয়েড করবেন। এরপরে দেখুন আলুর দম মোটামুটি 5 গামলা মতো এসে গেছে, সব ঢাকা দেওয়া আছে। আবারও আমি চলে আসলাম বাবার কাছে মন্দিরের ভেতরে। এখানে এখনও কিন্তু অঞ্জলি আশীর্বাদ শান্তির জল চলছে। এখানে এক দাদা বসে আছেন দেখভাল করার জন্য, এনার নামটাও আমি পরে বলছি। তারপরে আমি চলে গেলাম রান্নার জায়গাতে। এখানে গিয়ে দেখা হয়ে গেল আমার প্রিয় মেসোমশাই, মানে আমি যাকে ভাই বলি, গুটু তার বাবা। মেসোমশাই গোডাউনে ছিলেন, এখানে একটা চালের গোডাউন আছে, ভিডিও করে দিলাম। আপনার নামটা বলুন। তরুণ পাল। জোরে বলুন। তরুণ পাল। আপনার নামটা বলুন। দীপেন্দ্রনাথ রায়। আপনি কি সবসময় আসেন মন্দিরে? প্রায় আচ্ছা প্রত্যেকদিনই আসি। আচ্ছা আচ্ছা। অফিস ঘরে নিয়েছেন? বাবার দয়াতে। অফিস ঘরে? হ্যাঁ হ্যাঁ। বাবার দয়াতে বসে আছে এখন অফিস ঘরে। ও দাদা, এটা কার চটি পরবো? হ্যাঁ করে কেন আমার চটি ওই দিকে? হ্যাঁ, যদিও বৃষ্টি তবু জায়গাটা দেখি। হ্যাঁ, এখন রোদ উঠে গেছে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে না? এই যে রান্না অলমোস্ট কমপ্লিট, এখানে ধোয়াধুয়ি চলছে। সব বন্ধ হয়ে গেছে। আমার এই দুটো রয়েছে এখনো বাকি। ও বাবা, এই যে গোবিন্দভোগ চাল ভেজানো রয়েছে না, মানে পরে লোক বুঝে বানানো হবে, বিকেলেও তো লোক হবে না? হ্যাঁ, একটু বাদে বসাবে না? এখন মোটামুটি কতটা হয়েছে তোমরা বলতে পারবে? 52 কেজি ইয়ে পোলাও। আর আলুর দম কত? 80 কিলো আলুর দম হয়েছে। 80 কেজি আলুর দম। আরে বাবা। আর পায়েস? 50 কিলো। 50 কিলো। এই দুটোর মধ্যে 3 থেকে আমার সব কিছু করা হয়ে গেছে, আর একটা বাকি আছে এখনো। এই ওটা লোক বুঝে তারপরে বিকেলেও তো আসবে। এখন তো মানে স্কুল ছুটি হবার সময়, হয়তো বাচ্চারা আসবে, এগুলো তাদের জন্য একটু আমরা দেখছি, চিন্তা ভাবনা করে যে কতটুকু করা যায় সামনের দিকে। আচ্ছা ঠিক আছে, চলো। গোডাউনে বসে আছেন মেসোমশাই, পুজো মন্দিরে যাননি? আর অত প্রসাদ একজনের জন্য? কালকে অত প্রসাদ একজনের জন্য? ও তো আর খায়নি, বললো যে আমি ওখানেই খাবো। আচ্ছা, এই হলো মেসোমশাই। আচ্ছা, আর মাসিমা নামবে না আজকে? না ভোগ দেবে তো না গোপালকে? নামবে না? ও না, এখানে আসবে না? আমি এখন হোম হবে তো, পাঠিয়ে দিন না যদি আসে। হ্যাঁ হ্যাঁ, পুজো তো শেষ হতে হতে 8:30 বেজে গেছে না? যাক, চন্দনকে বললাম যাও তুমি একটু বৃষ্টির মধ্যে একটু যাও, না হলে আমাকে গিয়ে বলছে, মাসিমা বলছে তুমি একা আসলে সুজাতাকে নিয়ে আসলে না, আমার অন্যায় হয়ে গেছে। না, ওই যে তারপরে তো পার্টনার পেয়ে গেল, ওই যে কুন্তলে আমার কাকার মেয়ের হাজবেন্ড হচ্ছে, ওর নাম হচ্ছে, ও তো একসঙ্গে চাকরি কলিক। হ্যাঁ জানি জানি, যে ভোগের আগে এটা পরিষ্কার করা হচ্ছে না।
এখানে বাবার কাজ প্রত্যেকেই বেশ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু করেন, যেমন জয়ী করলেন, তারপরে এই দাদাও করছেন, অপরদিকে কিন্তু হোমেরও আয়োজন মোটামুটি করা হচ্ছে। থেকে হোমকুণ্ডে বালি দেওয়া হয়ে গেছে, বেলকাঠ, পাকাটি, ঘি, ধূপকাঠি, মধু, দুধ, পান, সুপুরি, যা যা হোমের লাগে সমস্ত এরা রেডি করছে। এটা কি করছো, এটা বলো একটু, এটা কি করছো? না না, যজ্ঞের মধ্যে এটা কি করা হবে? মানে হোমের শেষে এটা কি কি আছে? চেলি কাপড়, সুপারি, পান, গলা, শোনো না, আর সুপারি আছে। আচ্ছা, দেখি একটা কাগজ। এটা হোমের শেষে যেটা ওই যে হোম আহুতি দেওয়া হয় সেটা, তাই তো? যজ্ঞের প্রস্তুতি চলছে, অপরদিকে মামুর কিন্তু ভোগ দেয়া হয়ে গেছে বাবাকে। তো ভোগটা তোলার আগে বলেছিলাম যে ছবি তুলবো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, তাই বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো সেই জন্য আপনাদের সঙ্গে বাবার ভোগ দর্শন করিয়ে দিলাম। পার্বতীনাথ শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। ভোগ পর্ব শেষ করে মামু যথারীতি বসে গেছেন কিন্তু হোমের জন্য। এত স্পিড আর মনের জোর, মানে সত্যি বাবার অশেষ কৃপা না থাকলে এটা পসিবল নয়। দেখুন এবার বেলকাঠ সমস্ত দিয়ে উনি যেভাবে নিয়ম নিষ্ঠার সঙ্গে হোমকুণ্ডটা সাজিয়ে নিচ্ছেন, সঙ্গে কিন্তু মন্ত্রও পড়ছেন, কিন্তু এত ব্যাকগ্রাউন্ড নয়েজ, সেই জন্য মন্ত্রটা মিউট, মানে মামুর আওয়াজটা মিউট করে দিচ্ছি। তো মামু হোমটা শুরু করবে, তার আগে যে দেখুন সুন্দর করে সমস্ত রেডি করে নিচ্ছে। ওই ঘি কোথায়? এই তো মোমবাতি, এটা জ্বালাও। গঙ্গাজল কই? এই সব ওখানে রেডি করা দেবে। তাম্রকুণ্ডটা দেবে। তাম্রকুণ্ডটা দিল না তো। আওয়াজ হবে না। এই নামটা না হলে ঘিটা ঢালবে। না 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 না। এই তাকাচ্ছেন হয়তো, গ্রিন কালারের শাড়ি পরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমার বৌদি ওম অগ্নির্জ্যোতিরবিজতি জ্যোতিষাম প্রমাপন্নে দীপং প্রতিগচ্ছতাম সুপ্রকাশ মহাদীপ সর্বৌ স্মিরাপহ। ओम आलम्बन गत्त सौदार पत्त दिवाति विष्णु विष्णुराम तत्सदद्दो मुखचंद्र गौना भद्रे मासी कृष्णे पक्षे नवम मायां तिथौ
श्री नारायण देव शरण बेक्ष शांति कल्पे ईदम जागमहं करिष्ये ओम अग्नये स्वाहा सर्व जाओ नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने स्वाहा ओम लोकनाथाय स्वाहा विष्णवे परमात्मने स्वाहा इदमग्नये ओम भूस्वाहा भुवस्वाहा स्वस्वाहा भूर्भुवस्वाहा ओम अग्नये स्वाहा ओम भूस्वाहा ओम भुवस्वाहा ओम स्वस्वाहा नरंजि सन्नवा मध्यन्नौ चन्द्रौ दिलिमदनक्तौ गौरवौ भगवत् भक्तिमङ्गलजा भगवत्सौरस्वनो गीता भगवन्नमस्मति भगवाङ्गस्य सृज्यमात्रे काववं कोणाय जाओ वं मधु अनाज गुप्ता ऋषि गुप्ता আগের পাটটা দিতেই তোমার নামে তো গেছে भरद्वाजस्य कुमार महोदय सर्वांगीण कुशल कामनाय संजय देव जन्मन तत्सौ सर्वांगीण এই 26 আবার 26 বলুন ভরদ্বাজ গোত্রস্য দেবদীপ চক্রবর্তী তৎসৌ সর্বাঙ্গীণ কুশল কামনায় দিয়েছি না ওই মামা গৌতম মৈত্র কাশ্যপ মালিক না হ্যাঁ কাশ্যপ গোত্র সীমা চ্যাটার্জি দেখতে পাচ্ছ না কোথায় কতটা উঠেছে দেখো মামা মামা শিখে শিখে মামা শিখে শিখে চন্দন কুমার রায় মহোদয় সর্বাঙ্গীণ কুশল কামনায় অগ্নয়ে স্বাহা হাতটাই তো দেখো কুড়িটা আটটা কোথায় 108টা
খবর দেওয়া হলেন তো বলা বই ওটা সুপারি নেই। ওটা সুপারি দেয় না, নারকেল থাকলে দেওয়া যায়। আটা সুপারি ছিল তো। অয়ং বৎসানুভূতা প্রাণাং দেহমাস্তিকম প্রাণপাবনং সমুৎপন্নং যৎসানন্দং আজও হোম করার দরকার। আরে টাকাটা আমাকে দিতে আর একটা প্লাস্টিকে দাও। ওং বাজাও ওং আরে ভাই বামুনের ছেলে তিন পু জানতে হয়, কানে পু, থাকে পু আর উনুনে পু, বুঝলে? এটা আমি তো পারবোই, ও এত কায়দা করছিল কেন বুঝলাম। ওখানে ত্রং সমুদ্রং গচ্ছা প্রেষ্ঠং শীতলো বাবা, ওখানে ত্রং সমুদ্রং গচ্ছা প্রেষ্ঠং শীতলো বাবা। বাবার কৃপায় আর মামুর জন্য অপূর্ব অসাধারণ একটা হোম যজ্ঞ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। অসাধারণ হয়েছে হোমটা, আর সেই জন্য সম্পূর্ণ হোমটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, এতটুকু স্কিপ করিনি। আপনারাও এতটুকু স্কিপ না করে পুরো হোমটা দেখবেন, এইটুকু অনুরোধ রইল। হোমের পরে মামু প্রত্যেককে জনে জনে হোম টিকা লাগিয়ে দিচ্ছে। তারপরে প্রথম সেটে সবাই উঠে গেলে তারপরে আমিও নিয়ে নিলাম। তার আগে আরেকবার চলে গেলাম ভোগের ঘরে, ভোগের দর্শন করিয়ে আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, ভোগের ছবিও দেখিয়ে দিলাম। আর একবার এখন যেহেতু ভোগের ঘর ফাঁকা, তো বাবার আরেকবার ছবির সঙ্গে ভোগ দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে। এইবার কয়েকটা স্টিল ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা কেমন লাগলো লোকনাথ বাবার জন্মতিথির অবশ্যই জানাবেন। আমাদের কমপ্লেক্স থেকেও প্রত্যেকে অনেকেই যান, তার মধ্যে এই যে তৃপ্তি বৌদি, সে গেছেন, তার মেয়েও পরে গেছিলেন, দাদাও হয়তো গেছিলেন জানি না, তারপরে আরও 2-3 জন গেছেন। তো সবার ছবি হয়তো তোলা হয়নি বা দেখা হয়নি। হোমের যে প্রস্তুতি চলছিল সেই কটা স্টিল ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি আরও যখন অন্য কোনো ভিডিও দেব তখন আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমার তো এরকম পুজো পাঠ যে কোনো অনুষ্ঠানের ভিডিও আসে, ঘোরাফেরা, বেসিক রান্নার ভিডিও আসে। তো আশা করব আমার প্রত্যেক ভিডিওই আপনারা দেখে আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করবেন। তো এইভাবেই এই বছর 2024-এ 27 আগস্টের শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারীর জন্মতিথিটা কিভাবে আমাদের এই মল রোড দমদম নাগেরবাজার অঞ্চলের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে পালন করা হলো সেটাই সম্পূর্ণ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যতটা পারলাম। প্রত্যেকের নাম দিতে পারলাম না, কেন প্রত্যেকের নাম জানি না। যদি এই পুরো ভিডিওটাতে কিছু ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। এরপর একটু ফাঁকা হলে আমিও চলে গেলাম হোমের টিকা নেবার জন্য। আমার ছবিও ওঠেনি, ছবি ওঠেনি, ফটোগ্রাফার ছবি তোলেনি। না না, এসছে একটু দেখো ওকে, বই তোমার পেছনে দাঁড়িয়ে আছে, তুমি তো সামনের দিকেই ব্যস্ত।
এরপর কিন্তু টোটনদার টিকা লাগাবার ভিডিও করলাম, কিন্তু এত ফাস্ট যে জাস্ট ঝটিকায় উঠে গেলেন। তারপরে আমি চলে আসলাম প্রসাদ যেখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে সমস্ত ভক্তবৃন্দের জন্য। 5-6 জন মিলে কিন্তু এখানে প্রসাদ বিতরণ করছেন। তো এখানে পায়েস, আলুর দম, পোলাও, আর এটা বাড়া হচ্ছে মাটির মালসায় কিছু কিছু গেস্টদের জন্য এটা তো বাড়া হচ্ছে। এখানেও দেখুন এই যে জয়ী সকালে ঠাকুরের ওখানে কাজ করেছে, এখন আবার এখানে প্রসাদ বাড়তে বসে গেছে। জয়ী আরও কয়েকজন ছিল, তাদের সবাইকে চিনি না। আর এখানে ছিলেন যে দেবেনদা, আমাকে রান্নার ওখানে নিয়ে গেছিলেন, উনিও ছিলেন। আচ্ছা, এখানে এখন প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে। দাদা ভালো আছেন তো? পাশের দিকে দেখো। হ্যাঁ 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 একদম। হ্যাঁ, মুখটা না আসলে কি শুধু হাতটা তুলবো? এইখানে লাইন, ও বাবা লাইন কোথায় চলে গেছে? সকাল থেকে কোনো লোক আসেনি, সকাল থেকে কোনো লোক আসেনি, এখন লাইন কোথায় চলে গেছে? এটাও তুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ও তুমি এখানে, তুমি ভিআইপিদের জন্য আছো তাই তো? একদম একদম, একটু তুলে নি। আমি তো জয়কে ভাবছি কোথায় গেল। জয়কে তুলুন তো, জয়কে, জয় সামনে আমাকে তুলবেন। প্রচুর কাজ করে, প্রচুর। প্রচন্ড ভালো নেই। জয় আমাকে বলে দাও তো কি শান্তি? এর জন্য। ও শুধু অবজারভেশনে? আমাকে টোটন বাবু রেখেছে এর জন্য। আচ্ছা, এই যে 5 বার আমাকে দোকানে যেতে হলো। এই যে হলেন সবার প্রিয় ন্যাড়াদা, যিনি কিনা এমার্জেন্সিতে বাবার ভোগের রান্নাতে নেমে পড়েন। দাদা কি ক্লান্ত? না না, বসে পুজো রান্না টান্না করে ক্লান্ত না, বসে আছি। যাই হোক, দাদার সাথে কথা বলে চলে গেলাম যে ভোগের প্রসাদ নেবার লাইন কত দূর হয়েছে। তো রাস্তায় বেরিয়ে দেখছি বেশ ভিড় হয়েছে, আর তখন কিন্তু বৃষ্টি থেমে রোদও উঠে গেছে। প্রচুর লোক লাইন দিয়ে প্রসাদ নিচ্ছেন। আমিও সেই লাইনে দাঁড়াবো ভাবলাম, কিন্তু আমার হাজব্যান্ড তারপরে প্রসাদ নিয়ে আসলো, সেই জন্য আমাকে আর লাইন দিতে হলো না। আর এইটা হলো মন্দিরের গেট। মন্দিরের 2টো গেট আছে, এটা একটা গেট, আর ওই যেখানে প্রসাদ নেওয়া হচ্ছে সেখান থেকে একটা গেট। মন্দিরে কিন্তু 2 বেলা পুজো হয়। সকাল 8টায় মন্দির খোলা হয়, 8টায় একটা পুজো হয়, তারপরে আবার 12:30টায় ভোগ হয়। এখানে কিন্তু নিত্য ভোগ দেওয়ার ব্যবস্থা আছে। আপনারা কিন্তু চাইলে এখানে 100 টাকা থেকে ভোগের কুপন কেটে ভোগ দিতে পারেন, দুপুরে প্রসাদ পেতে পারেন। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যেমন খুশি অ্যামাউন্টের কিন্তু ভোগ দিতে পারেন। এটা আগে এসে কুপন কেটে জানাতে হয়, তবে যেই ভোগটা যেদিনের প্রথম পড়ে সেটাই হয়। এখানে 3 রকমের ভোগ দেয়া হয়। অন্ন ভোগ মানে 5 রকমের ভাজা, ডাল, সবজি আর চাটনি, পায়েস। এছাড়া হয় খিচুড়ি, সবজি, পায়েস, চাটনি। এছাড়া হয় পোলাও আর বা ফ্রাইড রাইস, যেটা আপনার ইচ্ছে, যেই অ্যামাউন্টে ইচ্ছে সেরকমভাবেই কিন্তু ভোগ দেওয়ার এখানে ব্যবস্থা আছে, তবে আগে থাকতে কুপন কেটে জানাতে হবে। এছাড়া সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়, প্রসাদ দেওয়া হয়। এইভাবেই কিন্তু মন্দিরের নিত্য পূজা হয়ে থাকে। তো এখানে দেখুন কত লোক লাইনে দাঁড়িয়ে গেছে প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদ কিন্তু প্রত্যেককে দেওয়া হচ্ছে, কাউকে কিন্তু শুধু হাতে ফেরানো হয় না। এটাও বাবার অশেষ কৃপা। তো জয় বাবা লোকনাথ বাবার নাম করে আমি ভিডিওটা আজকের মতন শেষ করছি, কেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেক কিছুই কেটে দিতে বাধ্য হয়েছি। এছাড়া যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আবারও বলছি আমি ক্ষমা প্রার্থী। আর অবশ্যই রিকোয়েস্ট করছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন বন্ধুদের সঙ্গে, আর আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করবেন। এই কামনা নিয়ে ভিডিওটা শেষ করব, কিন্তু যদি সন্ধ্যা আরতিটা আমি পসিবল হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখুন খুব সুন্দর করে মন্দির সাজানো হয়েছে। মন্দির তো এমনি অনেকটাই কিন্তু কভার করে দেওয়া হয়েছে। মন্দির প্রায় সময়
কিছু না কিছু কাজ করে নতুন করে বানানো হয়। আর এই যে দেখুন লাইনটা মন্দিরের ভেতর থেকেও আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিচ্ছি। প্রত্যেকে মানে সুন্দর নিয়ম নিষ্ঠার সঙ্গে লাইন দিয়ে কিন্তু প্রসাদ নিচ্ছে, কোনো ধাক্কাধাক্কি ঠেলাঠেলি কিচ্ছু নেই। এখানে 5-6 জন মিলে তারপরে সমস্ত ভিডিও করে সেই সকাল 11টার থেকে হোম যজ্ঞ সমস্ত দেখিয়ে আমি একটু ক্লান্ত হয়ে বসে পড়লাম, কেন কি তখনও হাজবেন্ড এসে পৌঁছায়নি। তারপরে এনে আসলেন, এসে বাবাকে প্রণাম করে তারপরে দাদা ডাকলেন, দাদার পাশে একটু বসলেন, তো দুজনার ছবি তুলে নিলাম, বেশ ভালো লাগলো। তারপরে এনারা দুজনে লাল জামা একসঙ্গে ম্যাচিং এইসব নিয়ে একটু কথাবার্তা বলছে। তো দাদা একটু ভোগের প্রসাদও দিল, বাবার কৃপায় ভোগের প্রসাদও পেলাম। এটাই কিন্তু মানে অশেষ করুণা বাবার বলতে পারেন। তারপরে এখানে দেখুন তৃপ্তি বৌদি ছিল, ওর মেয়েও আসলো, তো ওরও একটা ছবি তুলে নিলাম। ও এখন লাল নেড়াদা আজকে হেভি রান্না করেছে। ও আর টোটনদা বললো টোটনদার ছবি নেই, ছেলেকে নিয়ে আসতি না, এখানে নিয়ে আসতি। ও হলো তৃপ্তি বৌদির মেয়ে, ওর ছেলে কিন্তু ভীষণ ঠাকুর ভক্ত, তাই বললাম যে ছেলেকে নিয়ে আসতি। এদিকে প্রসাদ ডিস্ট্রিবিউশন কিন্তু তখনও চলছে, অপরদিকে আবারও আলুর দম মনে হয় শেষ হয়ে গেছে। তো আবার দুজনে মিলে দেখুন ধরাধরি করে আলুর দমের গামলা নিয়ে আসছে। তো এইভাবে সন্ধে রাত পর্যন্ত কিন্তু প্রসাদ দেয়া চলবে। তো আমরাও এবার আস্তে আস্তে প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর সন্ধেবেলা আমি যেতে পারিনি, আমার হাজবেন্ড গিয়ে সন্ধেবেলার আরতির ভিডিও নিয়ে এসছেন, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন সন্ধ্যা আরতি। হ্যাঁ, ভিডিও আমি পেয়েছি, তা সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন। এই যে মামু 3টে পুজো করে তারপরে কিন্তু আবার সন্ধ্যাবেলা উপস্থিত হয়ে গেছিলেন সন্ধ্যা আরতি করার জন্য। তো এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি সন্ধ্যা আরতিটা, তো দেখতে থাকুন। শেষে সবাইকে শান্তি জল প্রদান করা হলো। তো এইভাবে বাবার জন্মতিথিটা সুন্দরভাবে পালন করা হলো আমাদের এই লোকনাথ বাবার আশ্রমে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। তো নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল রসে বসে বাঙালিয়ানা। জয় বাবার লোকনাথ ব্রহ্মচারী বাবার জয়।